হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এখন আমি আছি আমাদের বাড়ির পিছন দিকটাতে। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ির পিছন দিকটা দেখাবো। তো চলো তোমাদের এখন দেখাই। এই হচ্ছে আমাদের ওই দরজাটা, আমার বাড়ির পিছন দিকে আসার দরজা। তারপরে আছে বাঁশ গাছ। এই যে পুরো যে বাঁশ ঝাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব আমাদের। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এইখানে অনেক দিন আগে, 2-3 বছর আগে তিরপল দিয়ে মাছ চাষ করা হয়েছিল, মানে এমনি ঘরের জন্যই মাছ রাখা হয়েছিল। এখন এটা বন্ধ হয়ে গিয়েছে, শুকনো হয়ে গিয়েছে কিছু একটা কারণে। আর এটা পরে সরিয়ে ওই দিকে করা হবে, একটু বড় করে করা হবে। এই দেখো। আর তার বাঁশ গাছের পিছন দিকগুলোতে আছে ওই জমি, মানে ধান আলুর এসবের জমি। আর এইটা হচ্ছে খামার বাড়ি বাড়ির দিকে। এটা যখন এখন যে গ্রীষ্মের ধান আছে, এই গ্রীষ্মের ধান আমাদের লাগায়, কেটে এসে এখন রাখা হবে এখানে, তারপরে ঝরানো হবে। এই তখন ভালো করে এটা পরিষ্কার হয়ে যায়, মানে তখন ওই নিকানো হয়, পরিষ্কার করে রাখা হয়। এখন কোনো কাজ নেই, সেই জন্য এরকমই পড়ে আছে। আর ঝড় জল হচ্ছে, সেই জন্য পাতাগুলো এসে পড়ছে, খুব নোংরা হয়ে যাচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে এই দেখো, এইখানে একটা গাছ আছে যেটা হচ্ছে আতা গাছ। এই আতা গাছে দেখো এখানে একটা ছোটো পড়া ফলও ধরেছে। এই দেখো, অনেক ফুলও এসছে এইখানে, অনেক ফুল পাতা নতুন করে ধরেছে। এই প্রথম দেখলাম, মানে অনেক দিন আগে লাগানো, তো এই গাছটা এক জায়গার থেকে তুলে এনে লাগানো হয়েছে, মানে ওই দিকে ছিল, যে ওইখান থেকে তুলে এনে এখানে লাগানো হয়েছে। এখন ধরে গিয়েছে, দেখতেই পাচ্ছি। যখন বড় হবে তখন তোমাদের দেখাবো। আর একটা ফল তো তোমরা দেখতেই পেলে। তো চলো এখন ভেতর দিকে দেখি কি হচ্ছে এর বাগানে। এখন আমাকে মা বলল যে ওখানে যে এই কাঁঠাল গাছের মধ্যে যে দেখো একটা শুকনো ডাল, শুকনো শুকনো পাতা এসে পড়ে আছে, এই ডালটা ভাঙতে। তো এটা ভাঙতে গেলে আমাকে এখন পাঁচিলে উঠতে হবে। তো চলো পাঁচিলে উঠি, তারপরে তোমাদেরকে ভাঙাটা দেখাই। এখন পাঁচিলের মধ্যে উঠে গেছি। এই দেখো, এই দেখো পাঁচিল। আর এখানে আমি আছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো, এই গাছটাতে কত আম ধরেছে, দেখো কত আম। আর চলো তোমাদেরকে এখন ভাঙাটা দেখাই। এই দেখো, এই যে ডালটা আছে, এই ডালটা প্রায় ভেঙেই গেছে। তো তো গাইস, আমি এখন ডালটা ভেঙে নিয়েছি। এই দেখো, এই শুকনো ডালটা। তো চলো এখন আমাকে ঝাঁপিয়ে নামতে হবে। তো গাইস, আমি এখন পাঁচিল থেকে নেমে গিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই কাঁঠালটা কত নিচে ধরেছে দেখো। কাঁঠাল এখনও হয়নি, এটা হচ্ছে মোচা, এখনও ছোট আছে বাচ্চা। এই দেখো কত নিচে ধরেছে। আর এইখানে আর একটা হচ্ছে, এই দেখো, তো কত নিচে ধরেছে দেখতেই পেলে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পেয়ারা গাছটা অনেক ছোট হয়েছিল, এই দেখো এখন কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখো। আর এসে দেখছি এখানে একটা পেয়ারা পড়ে আছে, মনে হয় ঝড়ে পড়ে গিয়েছে। এইখানেও একটা পড়ে আছে, এই দেখো কত ধরেছে দেখো। কিন্তু বেশিরভাগটাই পোকা লেগে যায় আর পাখিদের খেয়ে ফেলে, সেই জন্য সবগুলো পাওয়া যায় না, কিছু নষ্ট হয়ে যায়। আর এইবারে একটু বেশি পেয়ারা এসছে, এই দেখো। আর গাছটাও বেশি বড় নয়, বেশি মোটাও নয়, একদম পাতলা গাছ, তাতেই কত পেয়ারা। তো চলো এখন ঘরের দিকে যাই, দেখি কি অবস্থা। তো গাইস, আমি এখন উপরে চলে এসেছি। আর দেখি ফ্রিজে কিছু আছে নাকি ঠান্ডা ঠান্ডা, এত গরমে দেখি ঠান্ডা কিছু আছে নাকি। তো এখানে দেখছি একটু কিটক্যাট রাখা আছে, দেখো থাক।
পরে খাবো, এখন রেখে দিই। তো গাইজ আজকের ব্লগটা এতদূর, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। তো তোমরা চ্যানেলটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।